আজকে 8ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দারুল হিকমা এরিয়া মাদ্রাসা পত্রিকা আয়োজিত আজকে এই আলোচনা সভা গ্রহণ ছিলেন এবং সম্মাননা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অভিজ্ঞ শিক্ষাবিদ জনাব মুফতি মাওলানা জিয়াউল হক সাহেব, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বড়লেখা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এই বিশ্ব সমাজ সেবক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হেমাদুল ইসলাম, অন্যান্য বিষয় প্রতিনিধিবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিদের কাছ থেকে শুনব। আমি দু একটি কথা বলেই আমার কথা শেষ করব। আমাদের সময় এখন নিকটে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই প্রতিষ্ঠানে এসেছ, এই প্রতিষ্ঠান তার লক্ষ্যপণে এগিয়ে যাওয়ার জন্য শুরুতেই পরিকল্পিতভাবে একটা সুন্দর পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে এবং সময়ের ব্যবধানে আমরা লক্ষ্য করছি এই প্রতিষ্ঠান তার লক্ষ্যখানে এগিয়ে যাচ্ছে। আমরা আমাদেরকে প্রতিষ্ঠা লক্ষ্য থেকেই এই প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করে আমাদেরকে সম্মানিত করেছেন এবং আজকের অনুষ্ঠানের মাধ্যমেও আমাদেরকে সম্মাননা প্রদান করেছেন। এই জন্য প্রিন্সিপাল সহ আমাদের পক্ষে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইরা, প্রিন্সিপাল সাহেব আমাকে বলেছিলেন যে সম্মাননা দেওয়া হবে আমাকে। আমি বলেছিলাম যে না, সম্মাননা পাওয়ার মতো আমি ব্যক্তি না। এই পড়ালেখার ইতিহাসের প্রথম সংবাদপত্র সরকারি পড়ালেখা, এটা সরকারি ডিক্লারেশন প্রাপ্ত। এই পত্রিকা প্রতিষ্ঠিত সম্পাদক এবং প্রকাশক হিসেবে আমি দায়িত্ব পালন করেছি প্রায় 2 দশক এবং নানাভাবে সামাজিক এবং শিক্ষা অন্যান্য কর্মকাণ্ডে, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের চেষ্টা করেছি। কিন্তু আমি বলেছিলাম প্রিন্সিপাল সাহেবকে, আমাকে একটা সংবর্ধনা বা সম্মাননা দেওয়া হয়, এটা আমি অভিমান করে বলি নাই, আমি নেইনি, আমি কারো কাছ থেকে এটা নেই। অনেকে দিতে চেয়েছিল, আমি এমন কোনো গুরুত্বপূর্ণ কাজ করি নাই যে আমাকে দেবেন, কিন্তু আসতেই হবে, যে কারণে আমি আসতে হয়েছে। এবং বিশেষ করে আমাদের হেমাদুল ইসলাম ভাই, সবার প্রিয় মুখ, তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। সেজন্য এই সুযোগটাকে আমি কাজে লাগিয়েছি যে ওনাদের সুখবর এবং ওনাদের সাথে বসার একটা সুযোগ হবে। তো প্রিয় বন্ধুরা, বিশেষ করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। উদ্বোধনী অনুষ্ঠানেও আমি কথা বলেছিলাম এই প্রতিষ্ঠানে যে জ্ঞান অর্জন প্রতিটি শিশু ছাত্রছাত্রীর মধ্যে, শিশুর মধ্যে, ছেলে হোক মেয়ে হোক, সুপ্ত প্রতিভা, লুপ্ত প্রতিভা, লুকায়িত প্রতিভা রয়েছে। সেই প্রতিভাকে বিকশিত করার মাধ্যমে, জ্ঞান সঠিক অন্বেষণের মাধ্যমে অর্জন করে আমাদেরকে চারিত্রিক মাধুর্য, সৌন্দর্য বিকশিত করতে হবে। আমরা লক্ষ্য করছি অনেকেই জ্ঞান অর্জন করেন। তোমরা জানো শিক্ষার্থীরা, তাসলিমা নাসরিন নাম শুনো নাই? শুনেছ? সে ডাক্তার। এরপরে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ডাক্তার হয়ে, শিক্ষিত হয়ে, মুসলমান খানদারি হয়ে বিষোদ্গার করেছে, কাফের মুশরিকদের পথ অনুসরণ করেছে। এই ধরনের এইভাবে যুগ যুগ ধরে কাফের মুশরিকদের সহযোগী হয়ে নাস্তিক এবং মুরতাদরা ইসলাম, মুসলমানের বিরুদ্ধে, কোরআন সুন্নাহের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা এগুলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি, আন্দোলন এবং সংগ্রাম করেছি। প্রিয় ভাইরা, এজন্য আমাদের ছাত্রছাত্রীদেরকে, শিক্ষার্থীদেরকে জ্ঞান অর্জন, সঠিক জ্ঞান অর্জন করতে হবে এবং এর সাথে সাথে চরিত্রের একটা সমন্বয় হয়। জ্ঞান এবং চরিত্রের মাধ্যমে যদি আমরা আগামী দিনের জাতীয় নেতৃত্ব, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তারা গড়ে উঠবে। যদি আমরা তাদেরকে গড়ে তুলতে পারি, শিক্ষার্থীদেরকে জ্ঞান এবং চরিত্রের সমন্বয়ে এক জাত নেতৃত্ব তৈরি করতে পারি, তাহলে আগামী দিনে
বোনেরা সমাজ পরিবর্তনের জন্য একটি সুন্দর সার্বজনীন উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা এবং একটি সার্বজনীন ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য এই তরুণ এবং যুব সমাজ আগামী দিনের শিক্ষার্থীরা অনবদ্য অবদান রাখবে। আমি কথা দীর্ঘায়িত করছি না। প্রিয় বন্ধুরা, এখানে আমরা যাকে আরো বিশেষ অতিথি হিসেবে দেখছি, আমি তার সম্পর্কে দুটি কথা বলতে চাই। আমাদের সম্পর্কে বড় ভাই, আমার গ্রামের পাশের গ্রামে, উনি প্রবাসে থাকেন, লন্ডনে থাকেন এবং মহদিগুনা মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বিশেষ করে অর্থনৈতিকভাবে আল্লাহর রাস্তায় ওনার মালকে এত বেশি দান করছেন, গোপনে এবং প্রকাশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতকে বৃদ্ধি করে দেন। সবাই বলুন আমিন। সুস্থতার সাথে আমাদের মাঝে দ্বীনি কাজ এবং ইসলামী কাজে আরো বেশি করে ভূমিকা রাখার তৌফিক দান করুন। এই প্রতিষ্ঠানে এসেছেন মুফতি জিয়াউল হক সাহেব প্রিন্সিপাল, ওনার আত্মীয়। আমি আশা করব যে এই প্রতিষ্ঠানকে সম্মুখ পানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি একটা পরিকল্পনা আজকে আমাদেরকে পেশ করবেন এবং এই প্রতিষ্ঠানকে কীভাবে উত্তর সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই ক্ষেত্রে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। আমরা এই প্রতিষ্ঠানকে আরও উত্তরোত্তর সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যে অবস্থানে আছি, আমরা যার অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করব এবং এই প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে উন্নীত হবে, পরবর্তীতে আলিম ফাজিল কামিল পর্যায়ে ক্রমান্বয়ে উন্নীত হবে। এই আশাবাদ ব্যক্ত করে প্রিন্সিপাল মহোদয়কে আবারও আমাদেরকে সম্মানিত করার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো।